সারাদিনে অনেক খোঁজার পর অবশেষে কয়েকটি বড় গাছ দেখতে পেলাম। এতক্ষণে রোদের মধ্যে চলার পরেও এই সামান্য ছায়াটুকু যেন স্বর্গের মতো লাগছিল। চারদিকে তখন ঘুড়ি ওড়ানো উৎসব চলছে। দাদার পরিবারের সঙ্গে পরিচয় হলো আর দেখা হলো তাদের ছোট্ট খুবই মিষ্টি একটি বোনের সঙ্গে। নমস্কার বন্ধুরা, ভারত ভ্রমণের 173তম দিনের শুরু করেছি গুজরাটের কচ্ছ জেলার মগধাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে। গত রাতটা আমি এই পেট্রোল পাম্পেই কাটিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। এখানকার কর্মরত ভাইয়েরা আমাকে অনেক সাহায্য করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের গন্তব্য ভুজ, তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম নতুন দিনের নতুন অভিযানে। কিছুটা রাস্তা আসতেই প্রচণ্ড খিদে পেয়ে গেল, তাই রাস্তার ধারে একটি ছোট হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম। এখন খাবার চলে এসেছে, চলুন আগে পেট পূজা সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম ভুজের উদ্দেশ্যে। গুজরাটের এই অঞ্চলের আবহাওয়া সত্যি অদ্ভুত। দিনের বেলায় এত গরম লাগে যে সাইকেল চালানোই কঠিন হয়ে যায়, আর রাত হলেই শুরু হয়ে যায় হাড় কাঁপানো ঠান্ডা। রাস্তার পাশে হঠাৎ একটি দৃশ্য দেখলাম যে আমাকে সত্যিই অবাক করে দিল। মরুভূমি অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বিশাল কাশফুলের বন। সত্যি বলতে পশ্চিমবঙ্গে নদীর ধারে কাশফুল দেখা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু গুজরাটের কচ্ছ অঞ্চলে এসে এমন দৃশ্য দেখব সেটা কখনো কল্পনাও করিনি। আমি তো ভেবেছিলাম চারপাশে শুধু ক্যাকটাস আর মরুভূমির দৃশ্যই দেখতে পাবো। এখন এখান থেকে আঞ্জার 33 কিলোমিটার এবং ভুজ মাত্র 9 কিলোমিটার দূরে। আজ সারাদিনে অনেক খোঁজার পর অবশেষে কয়েকটি বড় গাছ দেখতে পেলাম। এতক্ষণে রোদের মধ্যে চলার পরেও এই সামান্য ছায়াটুকু যেন স্বর্গের মতো লাগছিল। সাইকেলটাকে গাছের পাশে রেখে একটু বিশ্রাম নিলাম। চারপাশে যতদূর চোখ যায় শুধু সর্ষে ক্ষেত। হলুদ ফুলে ভরা এই দৃশ্যটা সত্যি অসাধারণ। এরপর একটা ছোট বাজার এলো, আর সেই সঙ্গে আবার শুরু হয়ে গেল ফোরলেন রাস্তা। একটা ফ্লাইওভার পার হওয়ার সময় নিচে রেল লাইন দেখতে পেলাম, আর তখনই চোখে পড়ল সুন্দর করে সাজানো কিছু ক্ষেত। কিন্তু সমস্যা হলো আমি বুঝতেই পারলাম না এগুলো কিসের চাষ। গাছগুলির ওপর প্লাস্টিকের কভার দেওয়া রয়েছে, তাই দূর থেকে বোঝা বেশ কঠিন। আপনারা যদি জানেন এটা কি ফসল তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দেখা হলো দুইজন কাকুর সঙ্গে। मेरा नाम मयूर ठक्कर है। তারা মুম্বাই থেকে এসেছেন এবং প্রায় 14 থেকে 15 মাস ধরে এখানটার একটি বৃদ্ধাশ্রমে থাকছেন। তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম এবং বেশ ভালো লাগলো। এদিকে গুগল ম্যাপে দেখলাম কাছেই একটি সুন্দর মন্দির রয়েছে মাত্র 2 কিলোমিটার দূরে, তাই কৌতূহলবশত সেখানে চলে গেলাম। কিন্তু মন্দিরের সামনে পৌঁছে বুঝলাম গুগল ম্যাপে আমাকে ভুল তথ্য দেখিয়েছে। আমি আসলে ভেবেছিলাম এটি বিখ্যাত মা আশাপুরা মন্দির, কিন্তু পরে জানতে পারলাম আসল মন্দিরটি এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। তবে মন্দির ছোট হোক বা বড়, ঈশ্বরের দর্শনই আসল কথা। ভুজে দেখার মতো অনেক কিছুই রয়েছে। সামনে পাহাড়ের ওপরে একটি বিখ্যাত দর্শনীয় স্থানও রয়েছে, যা ভুজের অন্যতম আকর্ষণ। তবে আমি প্রথমে ভাবছি হোয়াইট রান এবং পাকিস্তান সীমান্তের দিকটা ঘুরে আসব। ফেরার পথে আবার এই রাস্তা দিয়ে আসতে হবে, তখন বাকি জায়গাগুলি দেখব। এরই মধ্যে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যেতে শুরু করেছে। এখন সবচেয়ে বড় চিন্তা হলো আজ রাতে থাকার জন্য কোথায় একটা নিরাপদ জায়গা পাওয়া যাবে। যদি হোয়াইট রান যাওয়ার রাস্তায় কোনো পেট্রোল পাম্প পাই তাহলে বেশ ভালো হয়। ঠিক তখনই ভাগ্য যেন আমার পাশে এসে দাঁড়ালো। রাস্তার মধ্যে এক দাদার সঙ্গে পরিচয় হলো। তিনি খুব আন্তরিকভাবে আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেদিন ছিল গুজরাটের বিখ্যাত মকর সংক্রান্তি উৎসব। চারদিকে তখন ঘুড়ি ওড়ানো উৎসব চলছে। দাদার পরিবারের সঙ্গে পরিচয় হলো আর দেখা হলো তাদের ছোট্ট খুবই মিষ্টি একটি বোনের সঙ্গে। आज हमारे यहाँ मकर संक्रांति है। मकर संक्रांति तो क्या होता है इस दिन? इस दिन सभी लोग पतंग उड़ाते हैं और एक दूसरे की पतंगे काटते हैं।
কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। এদিকে রাত নেমে এসেছে, কিন্তু এখনও থাকার জায়গা ঠিক হয়নি। তাই আবার হোয়াইট রান এবং পাকিস্তান সীমান্তের রাস্তা ধরলাম। পথে ভুজ শহরের রাতের দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আলোয় মোড়ানো শহরটিকে অসাধারণ লাগছিল। দুঃখের বিষয়, ক্যামেরার একটু সমস্যা হওয়ায় শেষের কিছু ফুটেজ ঠিক মতো রেকর্ড হয়নি। এরপর রাতের খাবার খেতে চলে এলাম। গুজরাটের একটি মজার বিষয় হলো, এখানে খাবারের সঙ্গে গুড় পরিবেশন করা হয়। আজও তার ব্যতিক্রম হলো না। গরম গমের রুটি আর সুস্বাদু গুজরাটি থালি দিয়ে রাতের খাবার শেষ করলাম। আর একটা মজার তথ্য জানলাম, পাকিস্তান সীমান্তের দিকে যাওয়ার পথে এটি ভুজের শেষ পেট্রোল পাম্প। এরপর প্রায় 200 কিলোমিটার দূরে গিয়ে আবার আরেকটি পেট্রোল পাম্প পাওয়া যাবে। আমার সাইকেলের অবশ্য পেট্রোল লাগে না, কিন্তু আজ রাতে এত ঠান্ডা পড়েছিল যে পেট্রোল পাম্পের পাশে আগুন জ্বালিয়ে একটু গা গরম করলাম। গুজরাটের এই আবহাওয়া এখনও আমার কাছে রহস্যই রয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই সাইকেল যাত্রার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর আগামী পর্বে আমরা রওনা দেব হোয়াইট রান এবং পাকিস্তান সীমান্তের দিকে। ধন্যবাদ।